বিশ্বনবী ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোন সন্তান যদি পিতামাতা বিশ্বনবী অন্যায় হাদিসে ঘোষণা দিয়ে দিলেন, কোন সন্তান যদি পিতামাতার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামা কবুলকৃত একটা হজের সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই কথাটা বললেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা বান্দি যদি বাবা মার দিকে 100 বার নেক নজরে তাকায় তাহলে তার কি অবস্থা হবে? বিশ্বনবী বলে দিলেন, কোন বান্দা বান্দি যদি বাবা মার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় 100টি কবুলকৃত হজের সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিগুলাটা মধ্যপাড়ার তৌহিদি জনতা, আপনারা খুব খেয়াল করে শুনুন। বাবা মা হলো এমন এক সম্পদ, বাবা মা হলো এমন এক সম্পদ, তারা হলো আপনার জন্য বেহেশত, তারা হলো আপনার জন্য দোজখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেক ব্যক্তিরা আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে বাবা মার পায়রবি করার মধ্য দিয়ে। ঠিক কিনা বলেন? একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায়। কেউ কেউ মনে করেন পীরের পাও টিপে আল্লাহওয়ালা হওয়া যায়, কেউ কেউ মনে করে মাজার পূজা করে আল্লাহওয়ালা হওয়া যায়, কেউ কেউ মনে করে দরগায় যদি কিছু মানত করে, দরগায় পয়রা থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়। আমি বলি না না না, এগুলা আসলে ঠিক না, এগুলা সঠিক না। সঠিক পথ হলো আল্লাহর রাসূল যে নির্দেশনা দিয়েছেন সেই পথেই চললে আল্লাহওয়ালা হওয়া যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনাকে যদি কেউ ভালো পথ দেখায় তার অনুকরণ আপনি করবেন, কিন্তু এই পীর পূজা করা অথবা পীরের পায়ে সেজদা দেওয়া অথবা দরগায় মানত করা অথবা মাজারে মানত করা, মাজারে সেজদা দেওয়া, এটা হবে আপনার শিরক। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে হলো বড় পাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনুন কিভাবে আল্লাহর ওলি হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা গভীর রাত্রিতে সন্তানের কাছে পানি চাইলেন, ও আমার সন্তান, আমাকে এক পেয়ালা পানি দাও, এক গ্লাস পানি দাও, আমি পিপাসার্ত, আমি পানি পান করব। সন্তান তড়িঘড়ি করে ঘরের কোনায় চলে গেলেন, গিয়া দেখলেন কলসির ভিতরে কোনো পানি নাই। ও যুবক ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন, আমরা কিভাবে বাবা মার সেবা করি, আল্লাহওয়ালা লোকেরা কিভাবে বাবা মার সেবা করেছেন। তারা তো একবারে আল্লাহওয়ালা হয় নাই, তারা তো আমাদের মতো একবার যুবক ছিল, তারা তো আমাদের মতো একবার ছোট ছিল, তারা তো আমাদের মতো একবার বৃদ্ধ ছিল। পর্যায়ক্রমে তারা আল্লাহওয়ালা হয়েছে, তাদের আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তাদের নেক আমলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখলেন কলসিতে কোনো পানি নাই। মায়ের আদেশ পালন করতে হবে, মা বলেছে পানির দরকার। কিসের দরকার? পানির দরকার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই কলস দিয়ে সেই অনেক দূর থেকে পানি আনয়ন করা লাগে, আমাদের মতো এরকম না যেখানে সেখানেই পানি পাওয়া যায়। একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি দিতেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মনে করুন অনেক দূর থেকে আপনার পানিটা আনয়ন করা লাগলো, আনার পরে দেখে মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গেছে, পানির পেয়ালা হাতে নিয়ে, গ্লাসটা হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে গেছে। মা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে ডাক দেয় নাই। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাত রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্ট। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, মাকে যদি ডাক দেই মার ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে, এই জন্য ডাক দেয় নাই।
পানি নিয়ে দাঁড়িয়ে গেছে। গভীর রাত্রিতে যখন মায়ের আবার ঘুম ভাঙছে, দেখে সন্তান পানির পেয়ালা নিয়ে এরকম অবস্থায় শিওরে দাঁড়িয়ে আছে। বলুন মারহাবা। বৃদ্ধ মানুষ মা, মায়ের মনে নাই কখন কি বলেছে। সন্তানের এই কাহিনী দেখে, ঘটনা দেখে অন্তরে শীতের ভিতরে সন্তান দাঁড়িয়ে গেছে। সন্তানের অবস্থা দেখে মা দোয়া করলেন, সন্তানের জন্য দোয়া করলেন, ও আমার রব, ও আমার মালিক, আমার এই সন্তান অবুঝ সন্তান যতটুকু ভালো কাজ করেছে আমি খুশি হয়ে গেছি। ও আমার মাওলা, ও আমার মালিক, তুমি আমার সন্তানকে তুমি আল্লাহ তোমাদের ওলিদের দপ্তরে নাম লিখে দাও। এরকম অবস্থায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানের জন্য দোয়া করেছিলেন। আর তিনি ইসলামের ইতিহাসে আল্লাহওয়ালা যতগুলা মানুষ আছে ততগুলা ওলিদের দপ্তরে তার নামটা লেখা আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হিসাবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, পিতামাতার সাথে উত্তম আচরণের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়েছে। আল্লাহ তাআলা তাকে আল্লাহওয়ালাদের দপ্তরে নাম লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরকম পিতামাতার সেবা করা আমাদের দরকার আছে না নাই? আছে। কেন দরকার আছে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, পিতামাতা এমন এক সম্পদ, শিশু সময়ে যখন তোমাদের টেউ টেউ ডেউ ডেউ করা ছাড়া আর কোনো ভাষা ছিল না, ছিল সুন্দরভাবে লালন পালন করেছেন। মা যখন এই শীতের মৌসুমে তার ডান সাইডে শোয়াইছি, পেশাব করে দিয়েছি, বাম সাইডে শোয়াইছি, পেশাব করে দিয়েছি, বুকের উপরে শোয়াইছি, পেশাব করে দিয়েছি। মা তার কাপড়টা পুরা পরিবর্তন করে আমার সন্তানের জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট স্বীকার করেছে। ও যুবকেরা, যে মা এত কষ্ট করে আমাকে তেল তেল করে বড় করলেন, কেমন করে ওই মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। যেই বাবা রমজান মাসে যখন সারাদিন রোজা রেখে হাটে গিয়েছে, হাটে থেকে যখন 2 টাকার মোয়া কিনেছে, ইফতারি সারবে, আজান হয়ে গেছে, 2 টাকার মোয়া কিনেছে, কিন্তু যখন সন্তানের কথা মনে পড়ে গেছে, বাবা শুধু পানি দিয়ে ইফতার করেছে আর ওই 2 টাকার মোয়া আমার জন্য বাড়িতে নিয়ে এসেছে, ঠিক কিনা বলে? বাড়িতে এসে আমাকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে বলেছে, নাম ধরে ডাক দিয়েছে, আমার শরীরে যত ময়লা যত ধুলাবালি থাকুক না কেন ওই বস্তুটা আমার হাতে দিয়ে কোলে করে নিয়েছে, ঠিক কিনা বলে? এরকম সকলের বাবা মা এই সন্তানের জন্য এরকম করেছে। সন্তানের কথা মনে পড়লে বাবা মার আর কোন হুঁশ থাকে নাই। বেহুশ অবস্থায় সন্তানের শরীরে কি এর কাদা, কি এর পেশাব, কি এর পায়খানা, সন্তান কান্নাকাটি করলে ওই সন্তানের জন্য আত্মাটা ছিঁড়ে যায়। এরকম পরিবেশ, ঠিক কিনা বলেন? এরকম অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে। আজকে কোন সাহসে, কার হুকুমে, কার প্রভাবে পড়ে ওই গর্ভধারী মাকে ওই কষ্টে উপার্জিত সম্পদ আহরণ করে আমাদেরকে দিয়েছেন, ওই বাবা মাকে কেমন করে কষ্ট দেয়। বিশ্বনবী বলেছেন, বাবা মা তোমাদের হলো বেহেশত, বাবা মা তোমাদের হলো দোজখ। ও মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে বাবা মাকে পায়রবি করুন, আল্লাহওয়ালা হওয়া যাবে। বাবা মাকে ছাড়া যদি আপনি চিন্তা করেন, বাবা মার পায়রবি ছাড়া যদি চিন্তা করেন আমি আল্লাহর ওলি হব, আমি ধনাঢ্যশালী হব, আমি কোটি কোটি টাকার মালিক হব, কখনো সম্ভব না। বাবা মা দোয়া করলে আপনার জীবনে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মা কে নিয়ে আমি গর্ব করি। আমি বাবা মার 10 নম্বর সন্তান, 10 নম্বর সন্তান আমি।
আমরা 8 ভাই বোন আছি, আর অনেকে 2 জন ছোট সময় মারা গেছে। তাহলে আমি সর্বশেষ সন্তান। আমার মা এখনো জীবিত আছে। আমি মারা বলছি, মা কি দোয়া করছেন? আমি দোয়া করছি তুমি মৌলবী বাবা। আলহামদুলিল্লাহ মৌলবী হয়েছি, এখানে ওয়াজ করি, নামাজ পড়ি, খতম করি, তারপরে দাওয়াত খাই দেখে এমন হয়েছে, এখন মনে করেন অনেক কিছু বাইসা খান নাই, ঝামেলা হয়ে গেছে। তাহলে মায়ের দোয়া লাগিয়ে গেছে নাকি করে? হ্যাঁ, বাবা পিঠ দোয়াইছে, তোমাকে তো আসলে কিছু দিবার পাইলাম না, তোমার দোয়া করি তুমি ঠেকবা না। আল্লাহ রহমতে আমি কোনো ঠেকিনি। অনেক আল্লাহ সম্মান মর্যাদা শান-শৌকতের সাথে আল্লাহ তাআলা রাখছে। 20 বছর ধরে একই মহল্লায় ইমামতি করি, আলহামদুলিল্লাহ। গ্রামের বাড়ি, আবার ইউপি সদস্য, জনগণ ভালোবেসে ভোট দিয়েছিল, মেম্বারও হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি। এই সম্মান মর্যাদা ওই বলবে এই কাজ, তার মানে কি ভালো কাজ করা লাগবে। কোরআনুল কারীম পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সূরা তাওবার ভিতরে আছে। এই আয়াত যখন পড়লাম, তাহলে আমাকে সমাজের ভালো কাজ করার জন্য ক্ষমতা ছাড়া হবে? মাতাবরি করার কিন্তু আপনাকে ডাকতে হবে আগে, নাকি করে? যদি আপনাকে না ডাকে তাহলে তো মাতাবরি করতে পারবে। তাহলে এগুলা হলো বাবা মার দোয়ার বরকতে এগুলা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আপনাদের কষ্ট লাগে? খারাপ লাগে? তাহলে আল্লাহ ওয়ালা হতে হলে বাবা মার সেবা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমারি মা জননী, আমার সুখের ঠিকানা, কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা। আমারি মা জননী, আমার সুখের ঠিকানা। ঠিক কিনা বলেন? আমার এই জীবনটাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য মা কত কষ্ট করেছে, নিজে না খাওয়াই আমাকে খাওয়াইছে। এখন আমি দেখি আমার মায়ের অবস্থা। আমি যখন কোন আপেল, কমলা অথবা আঙ্গুর এনে দেই, সে খাইতে ইচ্ছা করে না, রেখে দেয় তার শিওরে। আমি খাইছি কিনা সেটা আগে লক্ষ্য করে। আমি মাকে বলি, আমি তো অনেক কিছু খাই, আমি দাওয়াত খাই, সেখানে আমাকে অনেক কিছু খাওয়ায়, আমি তো আপনার জন্য এনেছি, কয় না আগে তুমি খাও। দুজনে পাল্লাপাল্লি শুরু করি, তাকে আমি সিলাই দেই, সে আমাকে কয় এটা তুমি খাও, আমি কই নাম এটা আগে খাই। এই যে একটা ভালোবাসা, এই যে মহব্বত, তখন আমার কোরআনটা খুলে যায়। আল্লাহ যদি মায়ের দোয়া কবুল করে নেয়, তাহলে আমার সফলতার জীবন। ঠিক কিনা বলেন? কবি বলেছেন, তাই আমার সুখের ঠিকানা হলো বাবা মার আদর, স্নেহ, ভালোবাসা। তিনি কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে এত বড় করেছেন। আজকে আমরা কার প্রলোভনে পড়ে, কার ধোঁকায় পড়ে ওই বাবা মাকে কষ্ট দেই, শান্তি হবে না, শান্তি হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। বিশ্বনবী বলেছেন, তোমার বাবা মাকে খাওয়াও, তুমি শান্তি পাবে, তোমার উপর রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। আর যদি পিতা মাতাকে কষ্ট দাও, তোমার জীবনে কোনো সফলতা আসবে না। বলুন নাউজুবিল্লাহ। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা, কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। ঠিক কিনা বলেন? পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমিও আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা জননী,
আমারই সুখের ঠিকানা। ঠিক কিনা বলে? আমার সুখ পাইতে হলে বাবা মার পায়রবি করার দরকার আছে না নাই? আমি যদি সুখ পেতে চাই তাহলে বাবা মাকে ভালোবাসার দরকার আছে না নাই? কিভাবে ভালোবাসবো এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? বন্ধ করে দিন নাকি কর? আল্লাহু আকবার যখন বলতেছেন না মনে হয় সবাই জুড়ে গেছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই প্রশ্ন করে যে হুজুর তরিক না নিলে নাকি আল্লাহওয়ালা হওয়া যাবে না, তরিক না নিলে নাকি বেচতে যাওয়া যাবে না, এরকম আছে না? নাই? আছে আছে। হিমশিম খায়। এক ব্যাককেলে আমাকে প্রশ্ন করছে, হুজুর আল্লাহ সবকিছু দেখে একটা জিনিস দেখে না। দেখছেন কি? বারবার আমারে প্রশ্ন করছে, আল্লাহ সবকিছু দেখে একটা জিনিস দেখে না। আল্লাহ দেখে না এরকম কিছু আছে? না না আছে। সবাই আশ্চর্য। আমি যখন এই প্রশ্নের সম্মুখীন হলাম, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আমার মালিক ও আমার রব, আমি কোরআনে হাফেজ না, তুমি আমাকে হাফেজ বানাও নাই। ও আল্লাহ, তুমি আমাকে কিছু কোরআনের আয়াত শিক্ষা দিয়েছো, আমি এই ব্যাককালের জবাব কোরআনের আয়াতটা দিতে চাই, আমাকে সেই কোরআনের আয়াতটুকু শিখিয়ে দাও যাতে আমি এই বেওকুবের জবাবটা কোরআনের দলিল দিয়ে দিতে পারি। ঠিক কিনা বলে? তখন আমি কোরআনের যে আয়াতগুলো আমার মুখস্থ আছে এক এক করে আমি বলা শুরু করে দিলাম, আর আল্লাহর সাহায্য চাইলাম। আল্লাহ সাহায্য করলে সবকিছু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি সাহায্য করে পৃথিবীর কারো সাহায্য লাগে না? হুজুর সাহায্য তো চাইলাম মেলা, দোয়া তো মেলা করলাম, তাহলে তো আমার দোয়া কবুলই হয় না। আমি 3 শুক্রবারে একাধারে 3 শুক্রবারে ওয়াজ করেছি যে দোয়া কেন কবুল হয় না, ধারাবাহিকভাবে 3 শুক্রবার, তাও শেষ হয় না আর আছে কেন দোয়া কবুল হয় না। তখন মুসলিমরা কেউ কেউ কয় হুজুর আসলে তার এই কাজগুলো আমরা করি এই জন্যই তো দোয়া কবুল হয়। দেখছেন, বাবা মার সাথে যারা নাফরমানি করে, বাবা মারে যারা কষ্ট দেয়, এদের জন্য দোয়া করলে কবুল হবে না, এদের নিজের দোয়া কবুল হবে না। ঠিক দেখছেন? আর হুজুর করে দোষ দেয় যে হুজুর দোয়া কবুল হয় না কেন, আমি করে একটা দাওয়াত করে খিলাই, কি দোয়া করেন দোয়া কবুল হয় না। দোষ হইলো আমাদের, আর দোষ হুজুর করে খাবার। সাধারণ কিছু নিয়ে মসজিদে নিয়ে থাকে না, এরকম লোক আছে না? নাই? আছে আছে। প্রশ্ন করলো কি আল্লাহ সবকিছু দেখে একটা জিনিস দেখেন। আমি কোনো আল্লাহ সবই দেখে, আমারও চিন্তা যে আসলে দেখে না, প্রশ্নটা করতে হতে পারে ঠেকানোর জন্য না, অবান্তরে এটা কিছু হবে। তখন আমি মুখস্থ সূরাগুলো বলা শুরু করলাম এবং অর্থগুলো করা শুরু করলাম যতটুকু জানি, আসলে আমার জ্ঞান নাই। তখন আমার আল্লাহর কালাম সে আয়াত আমার মনে পড়ে গেল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এই আয়াত আমার মনে পড়ে গেল। তিনি হলেন ওই সত্তা
তিনি হলেন ওই আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীবী। বলুন সুবহানাল্লাহ। লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না। তখন এই অর্থ যখন আমি করলাম, আমার আল্লাহ ঘুমায় না, আর আমার আল্লাহ কখনো স্বপ্ন দেখে না। বলুন মারহাবা। এই কথা যখন বললাম, তখন ওই পাঠ করে বলতেছে, আমার হুজুর গোলজার হুজুর তরিকার সম্পর্কে অনেক জ্ঞান অন্বেষণ করে ফেলছে, সে গোমর সব যাই না গেছে। আমার আল্লাহ তাআলা স্বপ্ন দেখে না, এই কথাটা আমি বললাম। তাহলে বাটপারি ছাইরা দেয়া বালা হয়ে যায় না, তো সে লোকটা নামাজ পড়ে না, কিন্তু কয় আমি তরিকা নইছি, আমি তরিকার ফকির, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি। দেখছেন নি? প্রশ্ন করে যদি তরিক না নইলে কি করা যাবে না, বেঁচতে যাওয়া যাবে না। এখন ওই বাটপারে নামাজ পড়ে না, আমারে প্রশ্ন করে আল্লাহ দেহে সবকিছু একটা জিনিস দেয় না, মানে ও আমাদের ঠেকাবা নিয়ে কথাটা কইছে, ঠিক না? আর কোরআনুল কারীম হলো সবচাইতে বড় বিচক্ষণ এবং বিজ্ঞান সম্মত কিতাব। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সামনে কোনো কিতাব এই পৃথিবীতে নাই যার উত্তর কোরআনের ভিতরে নাই। এমন যত প্রশ্ন আছে, নাস্তিকের প্রশ্ন, আস্তিকের প্রশ্ন, সব প্রশ্নের জবাব কোরআনুল কারীম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চা পানিটা খেয়ে দিই নাকি? কষ্ট হবে আপনাদের? জিকির করে একটু গরম পানি খাইলেও ভালো হয়, না খাইলে সমস্যা নেই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে মাতাওয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তর দিছেন না নাই বলেন? দিয়ে দিয়েছেন। কিন্তু আল উলামা ইয়াফাক্কুরু ইয়াবহাসু লা নুফাক্কিরু ওয়া ইয়াবহাসু, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা চিন্তা করে, গবেষণা করে। আমরা চিন্তাও করি না, গবেষণাও করি না। প্রশ্ন করলো কি যে এরকম হুজুরে জবাব যখন দিয়ে দিলাম, হুজুরের তো আমার সব তরিকাও যাই না গেছে, দেখছেন তরিকার কিছু আছে। কোরআনের থেকে জবাব দিচ্ছি, কোরআনের জায়গা অর্থ করছি, বুঝছি, আর এই জবাব অটোমেটিক কোরআনের মাধ্যমে হয়ে গেছে। এখানে তরিকার কোনো শব্দ নাই। তরিক শব্দের অর্থ পথ, মত। এই আদর্শ তরিক থাকতে হবে রাসূলের তরিক, ঠিক কিনা বলেন? নামাজ রোজার খবর নাই, আর তারা বলে কি ওযু গোসলের খবর নাই, কয় যে আমরা খুব আল্লাহওয়ালা। এরকম লোক আছে না নাই? এরকম তরিকা মিয়া নবীর কাছে গেলে নবী গ্রহণ করবে? এক লোকের জিজ্ঞেস করছে যে হুজুর, আমি বলছি যে মুরব্বী আপনি বলুন তো দেখি গোসলের ফরজ কয়টি? কয় হুজুর এত বছর ধরে আমি গোসল করি, গোসল আমার হয় নাই। ওই সেটালি কোন অসুবিধা কি? মানে যাতে জব না দেন নাকি ভান করতেছে। আমি তো 20 বছরের ইমাম, আমারও তো পাওয়ার কম নাকি? হ্যাঁ। পরে বললাম যে কোন তালি দেখি কি আছে? কয় গোসলের পর বাবু জানি না। ওই তালি কই? গোসলের পর দুইটা, ঝুপুত করে ডুব দেওয়া, কাপড় কিনতে পাইতো হয়েছে কি? না পুরা আওয়াজ ঝুপুত করে ডুব দেওয়া, কাপড় কিনতে পাইতো। কারণ মুরব্বী হাইসা দিছে, আমিও আশেপাশে যারা আছে তারাও হাইসা দিছে। আসলে তো হয় নাই নাকি? আমরা করে হয়েছে কি? হ্যাঁ হয় নাই। পরে কয় কি এই মুরব্বী কয় কি জানো? কয় আমি এত বছর ধরে বিয়ে করছি, 7-8টা পোলা হয়েছে, কয়েকটা পয়সা আছে, কয়েকটা মরছে, তাহলে কি আমার গোসল হয় নাই? আমি এটা কইতেছ। আচ্ছা বলুন তো দেখি, সন্তান হওয়ার সাথে গোসলের কোনো, গোসল হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? আসলে আমাদের জ্ঞান না থাকলে যা হয়
তাই বুঝ না থাকলে যা হয় তাই। গোসলের পর 3টি গড়গড়া সব কুলি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীর উত্তম রূপে দ্রুত করা। এর একটা বাদ থেকে গোসল হবে না। আমরা কাম কাজ সব করতেছেন, গোসল করছেন বা এরকম, হয়তো উনি করছেন বা করেন নাই বা জানেন না বা মনে নাই এরকম, কিন্তু জুপুত করে ডুব দিছে তার গোসল হয়েছে, কিন্তু নাকে যদি পানি যায় থাকে তাও হয়েছে। ঠিক আছে, নাকে যদি পানি গিয়া থাকে তাহলে গোসল হয়েছে তার, ঠিক আছে। কিন্তু নাকে যদি পানি গিয়া থাকে সমস্ত শরীর তো ধুইছে, ঠিক আছে, সমস্ত শরীর ধুইছে, নাকে পানি দিছে, আর যদি কুলি করে থাকে গোসল হয়ে গেছে কিন্তু অলরেডি, কিন্তু বুঝে নাই। কিন্তু কি বলা লাগবে না বলে ও যা বলতে বলবো এটাকে। অর্থাৎ আজকে এমন এক শ্রেণীর লোক আছে, আসল কথাটা যাবে না, তারা বলে কি যে 90,000 কালাম। এক শ্রেণীর লোক আছে বলে 90,000 কালাম, 60,000 বাতেনি, 30,000 জাহেরি। কোরআনুল কারীমে 6,666 আয়াত আছে, এখানে কোনো গোপন আছে কিছু? কথা বলেন নাকি গোপন আছে? সুস্পষ্ট দলিল। এই কোরআন তরজমা করে বুঝে শুনে মানুষ অনেক জ্ঞানী হয়েছে, অনেক কিছু অর্জন করেছে, কিন্তু এর ভিতরে কোনো গোপন নাই। কিন্তু ওরা বানানো এই মানুষের মুখ থেকে অনুষ্ঠিত বাণী ওরা বানায় বানায় মানুষদেরকে ধোঁকা দিতেছে, ফায়দা লুটাইতেছে। এরা হলো এক শ্রেণীর সমাজের ভাইরাল বাটপার। এরা হলো ভাইরাল, মানুষের ঈমান নষ্ট করার ভাইরাল। এই লোকগুলোকে এই আল্লাহর জমিন থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ রোজার খবর নাই, কয় জিকির করলে সব হয়। এক শ্রেণীর লোক আছে বলে জিকির করবার গেছে, জিকির তো আমরা করি, সবসময় জিকির করা লাগবে। কোরআনুল কারীম থেকে আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি জিকিরের 5টা জায়গায় জিকিরের অর্থ করছেন আল্লাহ তাআলা। 5 জায়গায় জিকিরের অর্থ করছেন 5 রকমের। সুবহানাল্লাহ বললেন না? বর্তমান জামানায় যে জিকির হয়, এই জিকির একত্র দাঁড়ায়া মিলাদের নামে, মিষ্টির নামে যে জিকির করা হয়, এইভাবে কোরআনুল কারীমে কোথাও জিকিরের কথা বলা হয়নি। ধৈর্য তো হুজুর কর নাকি কর, গোমর সব ফাঁক করে দেয়। কোরআনুল কারীমে সব গোমর পাস, এখানে কোনো গোমর নাই, সব গোমর আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। আর এই কোরআনুল কারীম বলে রাসূলের চরিত্র, সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম বলে রাসূলের স্বভাব, কোরআনুল কারীম বলে রাসূলের নীতি, কোরআনুল কারীম বলে রাসূলের তরিক, কোরআনুল কারীম হলো রাসূলের পথ, কোরআনুল কারীম রাসূলের মত। এর বাইরে যদি কেউ চলে যায় তাহলে সে হয়ে যাবে বেঈমান, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, বন্ধু আমার, কোরআনুল কারীম রিসার্চ করছে, এক জায়গায় জিকির শব্দের অর্থ কোরআন করছেন, আরেক জায়গায় জিকির শব্দের অর্থ নামাজ করছেন, আরেক জায়গায় জিকির শব্দের অর্থ উপদেশ করছেন, আরেক জায়গায় জিকিরের শব্দের অর্থ হলো বিধি বিধান করেছেন, আরেক জায়গায় জিকির শব্দের অর্থ করেছেন আল্লাহকে স্মরণ করা। এই স্মরণ কোন স্মরণ? বিপদে মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করে এই জিকির। আল্লাহ তাআলা ওইখানে ওই অবস্থায় সর্ব অবস্থায় জিকিরের কথা বলেছেন, সাব্বিহু বুকরাতা ওয়াসিলা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির করা। অর্থাৎ জিকিরের সর্বশেষ যে তাফসীরটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর হুকুম, রাসূলের নীতি অনুযায়ী যে ব্যক্তি চলতে পারলো ওই ব্যক্তিটাই সারা জীবন, সারা দিন ভর আল্লাহর জিকির করলো। বলুন মারহাবা। তুমি খারাপ কাজ করতেছো, আবার বলতেছো আমি জিকিরে ফিকিরে আছি। তুমি সন্ত্রাসী করতেছো, বলো জিকিরে ফিকিরে আছি, তসবিহ আমার হাতে আছে। তুমি সুদ খাইতেছো, তসবিহ আমার হাতে আছে। ঘুষ খাইতেছো, তসবিহ আমার হাতে আছে। ঘুষ এরকম আইন দেখতেছো অনেকে, তসবিহ আমার হাতে আছে। এই জিকিরের কাজ হবে? কথা বলে নাকি কাজ হবে না? ঈমান ঠিক রাখতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো যে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম অন্বেষণ করুন। ওই 3 বন্ধু গর্তের ভিতরে পড়ে রইল, তাই না? এক বন্ধু বলতেছে যে এই বাবা মার সেবা করে সে তার পাথরটা সরে গেল, বাবা মাকে খুশি করেছেন। তাহলে বাবা মার সেবা করা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? কার কারণে হাত ভাই, একজন সাহসী পুরুষ, 2 জন দেখছেন, 2 জন হাত তো, তাদের বলে দরকার নাই বাবা মার সেবা করা। এইরকম মত শুনতেছে, শেষ করে দিয়ে এখন আমাদের মনোযোগ নেই মনে হয়। আল্লাহ তাআলা এই ভুলটাকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিন, সকলে বলে আমিন। আসলে কিন্তু উনি হুজুরকে বলছে
তার কারণে মনে করছে দেখি কেউ তুলছে নাকি, এক জায়গায় ওয়াজ করতেছে জান্নাত এবং জাহান্নামে, এরপরে বলতেছিলাম কে কে জাহান্নামে যাবেন, একজনে হাত তোল। পরে কয়েকদিন আমি ঘুমাইছিলাম তো দিশা ভাই আমি মনে করছি সবাই তুলছে, এই জন্য আমিও তুলছি। আপনি বসে আছেন